আচ্ছা, এইখানে হচ্ছে মেনুগুলো, ঠিক আছে? আপনাদের যতগুলো মেনু আছে সবগুলো হচ্ছে এখানে। যেমন বিকেলের নাস্তার ভিতরে ক্লিক করলে বিকেলের যতগুলো নাস্তা আছে সবগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে? কোনটার প্রাইস কত সেটা হচ্ছে এখানে চলে আসবে। আপনার যদি মনে হয় যে কোনোটার প্রাইস আপ ডাউন করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে এই যে একটা অপশন আছে, এই যে ডিলেটের পাশে একটা অপশন আছে, দেখছেন? এই যে এটার উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে যদি কোনো প্রাইস আপ ডাউন করতে হয় সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপ ডাউন করবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার তো টোটাল মানে ক্যাটাগরি হচ্ছে চারটাই, চারটার মধ্যে হচ্ছে সাব ক্যাটাগরিগুলো। বিকেলের নাস্তা, দুপুরে, হ্যাঁ হ্যাঁ, সবগুলোর ভিতরে হচ্ছে আপনার ক্যাটাগরিগুলো দেওয়া আছে আর কি, সাব ক্যাটাগরি দেওয়া আছে। হ্যাঁ, আপনার যতগুলো আইটেম দিয়েছেন সবগুলো হচ্ছে দেওয়া আছে ইমেজ সহকারে। হ্যাঁ, আচ্ছা, আপনি অর্ডার নেবেন কিভাবে সেটা হচ্ছে আপনি এখানে টেবিল অর্ডার নামে অপশন থাকবে। আপনার ওখানে টেবিল কয়টা? আচ্ছা, পাঁচটা। এটা যে কোনো একটা থেকে নিলেই হলো। এখানে আপনি 2 নাম্বার টেবিল থেকে ঢুকবেন, ঠিক আছে? কাস্টমার অর্ডার যেভাবে নেবেন, তারপর হচ্ছে ধরেন একটা পরোটা নিল, ঠিক আছে? একটা রুটি নিল, নেওয়ার পরে সে হচ্ছে বিকাশে পেমেন্ট করবে, ঠিক আছে? বিকাশে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখা গেল সে 100 টাকা দিল, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি এই যে প্রসেস টু পেমেন্টে দিবেন। এরপর হচ্ছে যদি কিচেন প্রিন্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে কিচেন প্রিন্ট দিবেন, আর যদি কাস্টমার প্রিন্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রিন্ট নাও, ঠিক আছে? দুইটা অপশনই দেওয়া আছে এখানে। কিচেন প্রিন্ট দিলে একটা প্রিন্ট বের হবে শুধু কিচেনের জন্য, আর যদি প্রিন্ট নাও প্রিন্ট দেন, আপনি যদি দুইটাও বের করতে চান সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার কপি লেখা আছে, কপির জায়গায় 2 কপি দিয়ে দিবেন, ঠিক আছে? যেহেতু প্রিন্টার সেট আপ দেন না সেক্ষেত্রে হচ্ছে প্রিন্ট এখন দিতে পারতেছি না, মানে সিস্টেমটা দেখিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এখান থেকে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে আর কি, বিলটা বের হবে, ঠিক আছে? যদি কোনো ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে ডিসকাউন্টের অপশন আছে, সেটা দিতে পারবেন। বুঝতে পারছেন? অর্ডারটা কিভাবে নেবেন আপনি একটু দেখান আমাকে। হ্যাঁ, আনব্লক না, ঢুকেন। হ্যাঁ, ওই যে উপরে বুকটা ক্লিক করেন। হ্যাঁ, মনে করেন একজন কাস্টমার এসে বসে আর কি অর্ডার করলো, ধরেন কি অর্ডার করলো আপনি নিজেই এই করেন। হুম, সে কিসে সেল পেমেন্ট করবে? ওই যে পেমেন্টের অপশন গুলো উপরে দেওয়া আছে ডান সাইডে, দেখেন উপরে ডান সাইডে। হুম হুম, ওই যে উপরে পরোটা কয় পিস, উপরে ওই যে প্লাস চিহ্ন, প্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ক্যাশ সেল, আচ্ছা ক্যাশ সেলে ক্লিক করেন। আচ্ছা, এবার নিচে যান। ধরেন 100 টাকা দিল, 100 টাকার উপরে ক্লিক করেন। হুম, হ্যাঁ, এরপর হচ্ছে নিচে প্রসেস টু পেমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে দুইটা নিচে যান, আরো নিচে যান। হ্যাঁ, দুইটা অপশনই আছে, আপনি যেটা যদি কিচেন প্রিন্ট করতে চান সেক্ষেত্রে নিচেরটা বের হবে, এই যে এটা। হ্যাঁ, ঠিক আছে, এই যে পরোটা দুইটা আর ডাল ভাজি একটা, ঠিক আছে? আর যদি কাস্টমার প্রিন্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রিন্ট নাও, দেন প্রিন্ট নাও তে ক্লিক করেন, উপরে যান, উপরে উপরে উপরে। হ্যাঁ, এখানে প্রিন্ট নাও দেন, প্রিন্ট নাও, নিচে নিচে। হ্যাঁ, এরপর হচ্ছে উপরে ওই যে প্রিন্টার এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে 58 দেওয়া থাকবে আর কি, আপনার প্রিন্টার যেটা, যে ডান সাইডে, ডান সাইডে উপরে ডেস্টিনেশন আর ওইখানে। হ্যাঁ, ওইখানে ডেস্টিনেশন উপরে উপরে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। আমি দেখাই ছাড়েন না, আমার কাছে ছাড়েন। এই যে এটা আছে না, এটাতে ক্লিক করলে হচ্ছে আপনার প্রিন্টার এইটা চলে আসবে যখন ল্যাপটপের সাথে সেট আপ করবেন। হ্যাঁ, প্রিন্টার নামটা চলে আসবে, এরপর হচ্ছে পেজ। হ্যাঁ,
এরপর হচ্ছে প্রিন্টে দিলে হচ্ছে প্রিন্ট বের হয়ে যাবে আর কি। ঠিক আছে, হ্যাঁ বলতে বুঝিনি, আবার একটু বলেন। হুম 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 পারবে, অবশ্যই পারবে, সব জায়গা থেকে অর্ডার করতে পারবে, জাস্ট এইখানে অর্ডার চলে আসবে। দেখেন আপনি যে কয়টা অর্ডার করছেন সবগুলো এখানে কিন্তু চলে আসবে। এই যে দেখেন, যে যে কয়টা অর্ডার করছেন সব চলে আসছে। এটা হচ্ছে আপনার এটা আপনার পেজে দিয়ে দিতে পারবেন, ফেসবুক পেজ অথবা যে কোনো, হ্যাঁ। আর আমাদের একটা অনলাইনের সিস্টেম হচ্ছে আর একটা কিউআর কোড, যেটা তো আপনি নিচ্ছেন না এখন। কিউআর কোডটা স্ক্যান করে হচ্ছে কাস্টমার, হ্যাঁ। আমরা চাইলে হচ্ছে আপনার জন্য একটা কিউআর কোড বানিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আপনি এই যে অনলাইন সেলের জন্য বিভিন্ন জায়গায় দিয়ে দিতে পারেন। ঠিক আছে, কিউআর কোডটা স্ক্যান করলে হচ্ছে সরাসরি আপনাদের ইউজার প্যানেলটা দেখাবে। হ্যাঁ 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 জাস্ট একটা কিউআর কোড আমরা বানিয়ে দিলাম, ওটা হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন বা অথবা ওটা। হুম 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 হ্যাঁ হ্যাঁ জাস্ট ইউজার প্যানেলে ঢুকবে। ইউজার প্যানেলটা কেমন হবে সেটা আমি একটু দেখাচ্ছি আপনাকে। ইউজার প্যানেলটা এমন থাকবে, ঠিক আছে। এটা যদি অন্য একজনের, এটা আপনার একটা না, ইউজার প্যানেলটা না, অন্য একটা রেস্টুরেন্ট ইউজার প্যানেল। এখান থেকে হচ্ছে অ্যাড টু কার্ট করে, ও সরি আপনার এখানে হচ্ছে না, আমরা অন্য জায়গায় দিয়েছি একটু। এখন দেখতে পাচ্ছেন ইউজার প্যানেলটা হচ্ছে এমন থাকবে, হ্যাঁ। এটা হচ্ছে অন্য একটা রেস্টুরেন্টের ইউজার প্যানেল, ঠিক আছে। এখানে হচ্ছে সব আপনার আইটেম গুলো থাকবে। উপর হচ্ছে যে আপনার চারটা যে আইটেম আছে, মেইন আইটেম চারটা থাকবে, নিচে হচ্ছে সবগুলো থাকবে, ঠিক আছে। যত আইটেম আছে সবগুলো এখানে থাকবে। এখানে এখানে যখন অ্যাড টু কার্ট করবে, হ্যাঁ অ্যাড টু কার্ট করে, অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট হয়ে যাবে। দেন হচ্ছে আরো এটা অ্যাড টু কার্ট করলো, ঠিক আছে। এই দেখেন 50 টাকা হয়েছে। এরপর হচ্ছে এখানে অর্ডারে ক্লিক করবে, অর্ডারে ক্লিক করলে এই যে অর্ডার, ঠিক আছে। এরপরে অর্ডারে ক্লিক করলে অর্ডারটা হয়ে যাবে। এই দেখছেন অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তখনই হচ্ছে এই যে অর্ডার হিস্ট্রি দেখাইলাম আপনাদের, এই অর্ডার হিস্ট্রিতে চলে আসবে এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে পেন্ডিং আকারে চলে আসবে, পেন্ডিং এর উপরে ক্লিক করে দেন হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন আপনারা। হুম হ্যাঁ 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 আর অর্ডার হিস্টরি থেকে ওই যে প্রিন্টে আপনি এভাবে করবেন, এই যে ডিলিটের পাশে একটা অপশন আছে প্রিন্টের, এখানে ক্লিক করলে যে এই যে আপনাদের রেস্টুরেন্টের নাম নাম্বার সহকারে অ্যাড্রেস সহকারে এটা চলে আসবে বিলটা। এখানে জাস্ট প্রিন্ট দিয়ে যদি প্রিন্টারটা সেট আপ করা থাকে দেন হচ্ছে এখান থেকে প্রিন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি যতগুলো সেল দিলেন বা ই করলেন সেটা হচ্ছে আপনার এইখানে থাকবে। ধরেন আপনার রেস্টুরেন্ট ওপেন হবে 10টায়, 10টা থেকে স্টার্ট শিফট সিলেক্ট করবেন, আবার অফ হবে ধরেন রাত 10টায়। সারাদিনে যতগুলো সেল দিলেন সবগুলোর ডাটা হচ্ছে এখানে চলে আসবে। কতগুলো সেল দিলেন, বিকাশে কত টাকা আসলো, নগদে কত টাকা আসলো, ক্যাশ সেল কত টাকা হলো, সব ডাটাগুলো এখানে থাকবে, ডেইলি রিপোর্ট, হ্যাঁ।
এখানে হচ্ছে ডেইলি রিপোর্টের উপরে ক্লিক করলে আপনার এই যে ডেইলি রিপোর্টটা চলে আসবে, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে প্রিন্ট করে নেবেন, অথবা আপনি যদি চান যে আমি এক সপ্তাহটা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে আপনার ডেটটা সিলেক্ট করে, যেমন আপনি হচ্ছে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছেন। এই হ্যালো, ধরেন আপনি 5 দিনের তো দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে হচ্ছে 15 তারিখ সিলেক্ট করে, আর এখানে হচ্ছে হ্যাঁ ডেট অনুযায়ী দেখতে পারবেন। এখানে হচ্ছে সব রিপোর্ট গুলো আপনার থাকবে, সেলস এর রিপোর্ট গুলো, যে কতগুলো সেল হয়েছে, কতগুলো গেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ফুল ইনভেন্টরি সিস্টেমটা, যেটা এটা তো আপনার আপাতত লাগতেছে না। হ্যাঁ, যখন দরকার হবে তখন আর কি আমাদেরকে বলে দেবেন। হ্যাঁ, একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনি প্রিন্ট করে বিভিন্ন জায়গায় দিয়ে দিতে পারেন, অথবা রেস্টুরেন্টও রাখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হুম হুম। না না, এটা ক্যাপাসিটি হচ্ছে আমরা কত কিলোমিটার করে দিব, 1 কিলোমিটার না 2 কিলোমিটার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যেগুলো দেখাইছি এগুলোর ভিতরে কোনো কনফিউশন আছে? পারবেন না? হ্যাঁ হ্যাঁ, একটু দেখেন। আমি হচ্ছে আপনার এটা একটু প্রিন্ট করে দিই, হ্যাঁ। আমি হচ্ছে একটু প্রিন্ট করে দিই। এই যে এইখানে এই দেখেন বাম সাইডে আমি এটা প্রিন্ট করে দিয়েছি, এটার উপরে ক্লিক করলে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবে, হ্যাঁ। আপনার আর কিছু করতে হবে না। হুম হুম, বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজার আইডি পাসওয়ার্ড আপনার হোয়াটসঅ্যাপে দিনে, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এখন, হ্যাঁ। আচ্ছা, এখন কি ক্লিয়ার মোটামুটি? আপনি আরেকটু ট্রাই করেন, দেখবেন যে সব কিছু ইজি হয়ে যাবে। ঠিক আছে, আসসালাম। আর পেমেন্ট একটু করে দিয়ে না, আমি আচ্ছা আচ্ছা, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসসালাম। দেখে স্যার স্যার এটা অফ করতে পারতেছি না ভাই। কিন্তু কত তোমার চার্জার